রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে দলের জেলা ও ব্লক স্তরের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস প্রভারী ক্রিস্টোফার তিলক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ক্রিস্টোফার তিলক। তিনি বলেন, মণিপুরের পর বিজেপি এবার দেশের অন্যান্য রাজ্যেও অশান্তির আগুন ছড়ানোর চেষ্টা করছে। মণিপুরের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। দিনের আলোতেও তারা ঘর থেকে বের হতে সাহস পান না, অথচ প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে যাওয়ার প্রয়োজন মনে করছেন না, কারণ তারা চাইছেন না এই অশান্তি বন্ধ হোক। এছাড়াও তিনি অভিযোগ করেন, অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এটি আরএসএস এর দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। তারা সংবিধান বদলে মনুসংহিতা চালু করতে চায়। যদি এইটি বাস্তবায়িত হয়, তাহলে দেশের এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, রাজ্য জুড়ে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। আগামী 5 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি চালাবে দল। তিনি আরও জানান, কংগ্রেসের নেতারা ইতিমধ্যেই জেলা এবং ব্লক স্তরে বৈঠক করেছেন এবং আন্দোলনের রূপরেখা প্রস্তুত করেছেন। अमित शाह अम्बेडकर के बारे में, डॉक्टर अम्बेडकर के बारे में बोल दिया, तो उसका पीछे बहुत बड़ा कारण है। वो आरएसएस का मेन पॉइंट है मनुस्मृति को दोबारा लेके आने के लिए। वो आरएसएस बहुत साल मेहनत कर रहा है। अभी अम्बेडकर को इतना नीचे किया क्यों? अम्बेडकर विचार को नीची करने के लिए शुरू किया। अभी 2025 100 ईयर्स ऑफ आरएसएस है। वो ये लोग रिजर्वेशन को बंद करने के लिए अंबेडकर को नीचे कर रहा है। समझ गया? ये बीजेपी अमित शाह बिना कारण कुछ नहीं बोल सकता। सो ही इज ट्राइंग टू डिस्ट्रॉय द कॉन्स्टिट्यूशनल वैल्यूज, इक्वालिटी, लिबर्टी, फ्रेटर्निटी एंड जस्टिस में সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এন্ড পলিটিক্যাল জাস্টিস। এই বক্তব্যের মাধ্যমে কংগ্রেস বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। মণিপুরের পরিস্থিতি এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে বিরোধীরা আগেই প্রশ্ন তুলেছিল। এবার কংগ্রেসের এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে কংগ্রেসের এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে এবং বিজেপি কিভাবে এই অভিযোগের জবাব দেবে তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।